এবং এরপরেও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও এতও সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। এখন যারা গ্রাহক আছে তাদের জন্য জ্বালানির দাম বাড়বে না, কিন্তু যারা ভবিষ্যতে জ্বালানি নেবেন কিংবা যারা বাড়তি জ্বালানি নেবেন চাইবেন তাদেরকে দিতে। কারণ আমি তো সরকার তো আপনাকে 70 টাকায় জ্বালানি আমদানি করে 30 টাকায় দিতে পারবেন। আপনারা ব্যবসায়ী হিসেবে আপনারা তো সেটা নিজেরাও সেটা করবেন না। কি বলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নয়, ইটকল HSBC নয়। তো ওই জন্য ইটকলকে ইটকলকে তার উৎসে ফিরে যেতে হবে, প্রকল্পের ওখানে যেতে হবে। ইটকলে যারা কর্মকর্তা কর্মচারী তারা অফিসে সময় না কাটিয়ে তারা প্রকল্প দেখতে সময় কাটাবে। এখন আমি আপনাদের সাধারণভাবে কয়েকটা কথা বলতে চাই। আমাদের বিদ্যুৎ জ্বালানি খাতে আমাদের একটা সংকট আছে, আপনারা জানেন। আমাদের জ্বালানির পরিমাণ দরকার হচ্ছে 4000 মেগাওয়াট এবং আমরা সেখানে 2800 মেগাওয়াট MMCFD দিয়ে থাকি। এর কারণ হচ্ছে আমাদের মজুদ কমতেছে গ্যাসের এবং গ্যাসের উৎপাদন কমতেছে এবং আমরা সেই ঘাটতিটা LNG আমদানি করে মিট করতেছি। তো এখন আমরা LNG আমদানি করবো 70 টাকায়, আর আপনাকে কত টাকায় দেবো? আপনারা সমালোচনা করতেছেন যে জ্বালানির দাম বাড়ানো যাবে না। সরি, আমরা বলছি যে যারা গ্রাহক আছে তাদের জন্য জ্বালানির দাম বাড়বে না, কিন্তু যারা ভবিষ্যতে জ্বালানি নেবেন কিংবা যারা বাড়তি জ্বালানি নেবেন চাইবেন তাদেরকে দিতে। কারণ আমি তো সরকার তো আপনাকে 70 টাকায় জ্বালানি আমদানি করে 30 টাকায় দিতে পারবেন। আপনারা ব্যবসায়ী হিসেবে আপনারা তো সেটা নিজেরাও সেটা করবেন না। কারণ মূল্যের একটা কারণ আছে। মূল্যের একটা কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার এই মূল্যে, এই জ্বালানি মূল্যে আপনার ইন্ডাস্ট্রি ভায়াবল কিনা। তারপরে মূল্যের আরেকটা উদাহরণ হচ্ছে যে আপনি চয়েস দেখবেন অল্টারনেটিভ আমার কি আছে। আপনি যদি এই গ্যাস ব্যবহার না করে, ন্যাচারাল গ্যাস ব্যবহার না করে আপনি LPG ব্যবহার করতে পারেন কিনা। মনে রাখবেন সবকিছুর একটা বিকল্প আছে। এখন আমাদের জ্বালানির পরে বিদ্যুতের খাতে একই অবস্থা। আমাদেরকে ক্রেতারা আমাদেরকে বিদ্যুতের জন্য দেয় 8 টাকা 90 পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে 12 টাকা এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দাঁড়িয়ে শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত, যেখানে এটা প্রয়োজন আরো বেশি প্রয়োজন। তো এখন আমরা যেটা করতেছি আমরা হচ্ছে যে এই যে আপনারা জানেন যে ব্যাপক দুর্নীতি হচ্ছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফ গুলো রিনেগোশিয়েট করতেছি এবং এটা চলতেছে। এবং এরপরেও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও এতও সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। আমরা রিনিউয়েবল এনার্জি পলিসি করতে। আচ্ছা, ইটকলকে যেটা বলা সেটা হচ্ছে 300 মেগাওয়াট কেন টার্গেট হবে? আমরা তো 53টা সোলার এনার্জি প্রজেক্ট দিয়েছি 5,000 মেগাওয়াটের বেশি। ইটকল কেন টার্গেট 300 মেগাওয়াট? আমি এটা আমার কাছে একটা বুদ্ধিহীন টার্গেট মনে করি। ইভেন এটা রুফটপ সোলার টার্গেট হিসেবে এটাকে আমি একটা বুদ্ধিহীন টার্গেট মনে করি। ইটকলকে সক্রিয় হতে হবে। ইটকল এখন যে কোনো কারণে অকার্যকর হয়ে গেছে। একটা হচ্ছে যে ওই দিন যেটা বললাম যে ওই সব এখন আবার ওই দিন একটা সেমিনারে গেলাম, IFC সেমিনার। ওখানে কি ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট দিতে হবে, পাওয়ার প্ল্যান্ট করতে হবে, রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করতে হবে, তারপরে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট দিতে হবে। এভাবে তো রিনিউয়েবল এনার্জি পৃথিবীতে কোথাও হয়নি। রিনিউয়েবল এনার্জি একটা নর্মাল প্রকিউরমেন্ট, একটা কি বলে যে ওষুধ কারখানা কিভাবে স্থাপিত হয়, একটা টেক্সটাইল সেভাবে সেই পথে আমাদেরকে এগোতে হবে। তো ওই জন্য হচ্ছে যে প্রকল্পের যে ইন্ট্রেন্সিক সেটা দেখতে হবে, মেকানিক্স বাদ দিয়ে ইন্ট্রেন্সিক। আমাদের এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হচ্ছে যে
ইন্টারেস্ট সবকিছু ব্যাংক গ্যারান্টি দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। তো তাহলে আপনি ইন্টারেস্ট রেট নেন, কারণ বিনামূল্যে দিয়ে দেন, কারণ রিস্ক নেওয়ার জন্যই তো এটা। তো ওই জন্য আপনাদেরকে এগুলো কিন্তু খুব ইয়েতে রিভিউ করতে হবে, দ্রুত এই রিভিউ গুলো করতে হবে। শুধুমাত্র প্রফিট দিয়ে, ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর দিয়ে মানে ইফকলের পারফরমেন্স হবে না। ইফকলকে মানুষ কেন চেনে বলেন তো? ইফকলের সোলার হোম সিস্টেমের জন্য। আপনারা 4.5 মিলিয়ন বাড়িতে গ্রামের দরিদ্র মানুষের কাছে আপনারা বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আপনাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের জন্য কেউ ইফকলকে চেনে না। ইফকলকে তার উৎসে